হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। এই দেখো, এটা আমাদের বাপের বাড়ির লাইটিং। তো তোমাদের বাপের বাড়িতে কীভাবে বাপের বাড়িতে কীভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো, এখানে প্রদীপ কিনতে চলে এসেছি। তো আমার পরিচয়টা দিয়ে নিই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দীপসার ছোট্ট জগৎ থেকে পিয়ালি। তো সবাই আমাকে চেনো, যারা যারা ভিডিও দেখো তো অবশ্যই জানো। তো এখানে দেখো বিভিন্ন ধরনের প্রদীপ আছে। এটা আমাদের বারুইপুরের আটঘরার আর কি বাজার। এখানে হচ্ছে তোমার মাটির জিনিস তৈরি হয় আর কি, এটাকে বলে কুমোরপাড়া আর কি। তো প্রচুর এখানে হচ্ছে মাটির জিনিস তৈরি হয়, পরপর তোমার এরকম মাটির দোকান রয়েছে। তো আমরা যেহেতু এই দোকানটা থেকেই কিনেছি, তাই এই দোকানে কী কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইগুলো দেখো, এইগুলো হচ্ছে ভাঁড় আর কি, লক্ষ্মীর ভাঁড়, পয়সা ফেলার যে ভাঁড়গুলো হয় সেগুলো। এই যে লাল লাল রঙের যেগুলো দেখতে পাচ্ছ সেইগুলো হচ্ছে পয়সা মানে রাখার ভাঁড়। আর এইদিকে দেখো সব প্রদীপ রয়েছে, বিভিন্ন হচ্ছে শেপের প্রদীপ রয়েছে। তো অনেক ধরনেরই প্রদীপ রয়েছে। এই যে এই থালার মতো যেগুলো দেখছো, এইগুলোরও চারপাশে প্রদীপ রয়েছে। কতটা তোমরা বুঝতে পারছো জানি না। আর এইদিকে দেখো, এইসব গোপাল ভাঁড়, ছোটা ভীম, এইসবগুলো রাখা রয়েছে। এইগুলোও হচ্ছে পয়সা রাখার ভাঁড়। তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা আগে দেবো ভাবছিলাম, কিন্তু মানে সত্যি কথা বলতে কি সময়ের অভাবে হচ্ছে ভিডিও করে উঠতে পারছিলাম। কত ধরনের কালারিং প্রদীপ দেখো। তো আমরা যেহেতু 14 প্রদীপ দিতে হয় কালী পুজোর আগের দিন, যেদিন আর কি 14 শাক খাওয়া হয়, সেদিন 14 প্রদীপ দিতে হয়, তাই এখানে প্রদীপ কিনতে চলে এসেছি। তো বিভিন্ন ধরনের তোমার প্রদীপ রয়েছে এখানে, এক একটার এক এক রকম দাম। তো প্লেন প্রদীপ রয়েছে, কারুকাজ করা প্রদীপ রয়েছে। এইদিকে দেখো, এই হাতির মাথায় যে পঞ্চপ্রদীপ রয়েছে, আমাদের একটা ওই হাতির মাথায় পঞ্চপ্রদীপ কেনা হয়েছে। এগুলো একটু বড় সাইজের প্রদীপ দেখতে পাচ্ছ। আর এইগুলো ছোট ছোট তোমার কালার মানে কাজ করা প্রদীপ। তবে কালারিং প্রদীপগুলো দেখতে ভালো লাগছিলো, যে প্রদীপগুলো আর কি দেখতে ভালো লাগছিলো আমাদের, আমরা সেইগুলোই নিয়েছি। এইগুলোই তোমাদের তেল দিয়ে আর কি সলতে করে জ্বালাতে হবে। আর কিছু কিছু একদম মোম দিয়ে রেডিমেড প্রদীপ আছে, সেগুলো প্লেন প্রদীপ একদম। তবে সেগুলোর কোনো কারুকাজ করা নেই বলে সেই প্রদীপ আমরা নিয়ে নিই। এখানে দেখো বিভিন্ন ধরনের, এইগুলো হচ্ছে তোমার লণ্ঠন আর কি, যেগুলো ঝুলছিল দেখলে। তো এখানে মাটির দোকানে বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমরা প্রতিদিন এই রাস্তায় মানে বাপের বাড়ি এলে আর কি, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এলে এই রাস্তাটাই ধরি। তো এখানে প্রচুর মাটির জিনিসপত্র পাওয়া যায়, সুন্দর সুন্দর। তোমাদের দাদাভাই এখান থেকে সব তোমার মাটির টব নিয়ে যায়। তো দেখো কত ধরনের জিনিস। টবগুলো অন্য দিকে আছে, উল্টো দিকে। তো টবগুলো কী ধরনের টব আছে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তবে এখানে বিভিন্ন ধরনের টবও পাওয়া যায়, মাটির যাবতীয় জিনিসপত্র আর কি এখানে সবই পাওয়া যায়। এনারা নিজেরা বাড়িতেই বানান। আর যেগুলো দেখছে একটু কারুকাজ করা, এইগুলো কিনে আনেন বললেন। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখানে হচ্ছে মানে 2-3 দিনের ভিডিও পাঞ্চ করে আর কি দেওয়া। অনেক জায়গা গেছি এই কদিন, মানে শুধু বিকেলটা ধরতে গেলে প্রতিদিনই প্রায় বেরোতে হয়েছে, মানে সময় সেভাবে পাইনি। তাই 2-3 দিনের আর কি বিকেলের ভিডিও কিছু কিছু। আজকে মনে করো এই প্রদীপ কিনতে গেছি, একদিন মনে করো বাজি কিনতে গেছি, একদিন বিশালে গেছি, সব কিছু মিলিয়ে আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। না হলে হচ্ছে মানে ছোট ভিডিও হবে, আর মানে সব পুরো দিতে গেলে অনেকটা বড়। যদি আমি আলাদা আলাদা করে করে সবগুলো দিতে যাই, অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য একটু কেটে কেটে সব মিলিয়ে মিশিয়ে আর কি একটা ভিডিও তৈরি করলাম। তো কেমন হয়েছে ভিডিওটা জানিও। এই দেখো তোমাদের দাদাভাই প্রদীপ দেখছে। তো আমরা ওই সাইজের প্রদীপটাই নিয়েছি, এইগুলো আরেকটু বড় প্রদীপ। আর যেগুলো একদম প্লেন বড্ড ছোট্ট, মানে ওইগুলো মানে দেখে খুব একটা ভালো লাগেনি। শাশুড়ি মা আর কি প্লেন প্রদীপই কিনতে বলেছিলেন, কিন্তু প্লেন প্রদীপগুলো একদম ভালো লাগছিল না দেখতে। আর তোমার হচ্ছে বেশি খোল ছিল না, একটু যে তেলটা মনে করো দিয়ে আর কি প্রদীপটা জ্বালাবে, সেই খোলটাও খুব একটা বড় ছিল না। সেই জন্য এই কালারিং প্রদীপগুলো ভালো লাগছিলো বলে এই কালারিং প্রদীপ নিয়েছি। 14টা লাগে, তো আমরা দুটো বেশি করে 16টা নিয়েছি, যদি কোনোটা আর কি ফাটাফুটি থাকে বলে ওই জন্য বেশি করে দুটো বেশি নিয়েছিলাম। 16খানা নিয়েছি, দেখতেই পাচ্ছ। ওই বৌদি হচ্ছে ওনার দোকান আর কি, উনি প্লাস্টিকে ভরে দিচ্ছেন। তো তোমরা কে কে প্রদীপ জ্বালাও, কে কে বাতি জ্বালাও হচ্ছে জানিও। এটা হচ্ছে শ্বশুরবাড়িতে আমাদের প্রদীপ দেয়, আর বাপের বাড়িতে আর কি বাতি জ্বালানো হয় আর কি। মা প্রদীপ আর কি জ্বালান না, মা ওই 14টা বাতি জ্বালিয়ে দেয়। তো কোনোবারে ওই রেডিমেড একেবারে, সত্যি কথা বলতে কি আমার বাবার বাড়িতে তো 2জন লোক,
কে করবে, ওই জন্য হচ্ছে মা তো মানে প্রদীপের ঝামেলায় ওই তেল দেওয়া সলতে দেওয়া ওই ঝামেলায় যায় না, তো মা বাতি দিয়ে দেয়। আর রেডিমেড আগে 1 বছর আমরা রেডিমেড হচ্ছে বালিগঞ্জ থেকে কিনে এনেছিলাম, ওইগুলো খুব ভালো হয়েছিল মোম দেওয়া, তো ওই প্রদীপ পেলে ওই প্রদীপ জ্বালাই, কিন্তু এখানে ভালো এরম প্রদীপ মোম দেওয়া পেলাম না। এইদিকে দেখো এইটা হচ্ছে মানে আমার বাড়ি আর কি, আমার শ্বশুর বাড়িতে আর কি লাইটিং লাগানো হচ্ছে আমাদের ছাদে আর কি, 3তলার ছাদে। এই দাদা লাইটিং লাগাচ্ছে, দাদা প্রায় বিকেলের পরে এসছে, তখন প্রায় সন্ধে হয়ে গেছে। এই দেখো লাইটিং আমাদের লাগানো কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করলাম। লাইটিং লাগানোর এ ভিডিও তো আর কিছু করার নেই, লাইটিং লাগানোর পর কীরকম লাগছে সেটা অবশ্যই জানিও। প্রথমেই তোমাদের সাথে বাপের বাড়ির লাইটিং বাড়িতে লাগিয়েছি কীরকম লাগছে বলো সেটা শেয়ার করলাম। আর এটা শ্বশুর বাড়িতে আর কি লাইটিং কীরকম লাগছে সেই দেখিয়েছিলাম। লাইটিং কিনে নিয়ে গেছি, সেই লাইটিংগুলো দিয়ে এরকম সুন্দর করে সাজানো হয়েছে। এরপর দেখো সন্ধেবেলায় বাচ্চারা, আমার শ্বশুরবাড়িতে তো প্রচুর মানে বাচ্চা, সত্যি কথা বলতে কি 4-5টা বাচ্চা আছে, তো সবাই মিলে হৈ হৈ করে হচ্ছে বাজি করছে। তো সব কিছুই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এটা সবথেকে বড় যেটা, সে বাজি করছে, আর দীপশা বলো অন্বেষা বলো ওদের ভাই বলো, ওরা সব ছোটো ছোটো, তো ওরা দেখছিল। এটা হচ্ছে আমার আরেক জায়ের ছেলে, ও একটু বড়, এবারে মাধ্যমিক দেবে, বাজিটা মেন ওই করছে। এই শাশুড়ি মা বসে আছে দেখো, দেখছে, সবাই মিলেই আমরা দেখছিলাম, আমি ভিডিও করছিলাম দাঁড়িয়ে, শাশুড়ি মা ওখানে বসে আছে আর ও তুবড়ি করছে, দীপসারা ওখানে বসে আছে। ওরা একটু অন্য দিকটায় বসেছিল বলে ওদের আর ভিডিও করতে পারেনি। এরপর বিশালের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো একদিন বিশালে এসেছিলাম, তো একটা দরকারি জিনিস আর কি কেনার ছিল বলে, তো সেই জন্য বিশালেরও একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ছোট হয়েছে, বিশালে বেশিক্ষণ ছিলাম না বলে একদম অল্প, তো কী দেবো ওই জন্য এর সাথেই তোমার বিশালের ভিডিওটা পাঞ্চ করে দিলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। আর দীপশার ছোট্ট জগৎকে আরও এগিয়ে নিয়ে যাও, এই আশা করব। ভালোবাসা দিচ্ছ, আরও বেশি বেশি করে ভালোবাসা দিও। আর কমেন্ট করার আগে একটা রিকোয়েস্ট করব, অনেকেই দেখছি কমেন্ট বেশি পড়ছে, লাইক কম পড়ছে, তো কমেন্ট দেওয়ার আগে একটা লাইক করে কমেন্টটা করো, তাহলে আমারও ভালো লাগবে আর কি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এইভাবে সবসময় পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও।